নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, বিপিএল নিয়ে অনেক সমালোচনা রয়েছে, অনেক ধরনের আলোচনা রয়েছে, হতাশা রয়েছে। সেই জায়গা থেকে যেভাবে আসলে আয়োজনটা শুরু হলো এবং ক্রীড়াঙ্গনের সবাইকে একসঙ্গে করে আয়োজনটা করা হলো, সেটা আসলে আমাদেরকে নতুন দিনের স্বপ্নটা কতটা শক্তভাবে দেখাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ খালেদ। শুভ সকাল। খালেদ, আমি অনেক আশাবাদী। দেখুন, স্বল্প সংখ্যক পরিচালক নিয়ে ফারুক আহমেদের নেতৃত্বে বিসিবি যে চলছে, এটাও কিন্তু অনেক ক্রেডিট পাওয়ার যোগ্যতা রাখে। এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে এবং এই প্রথম আমরা দেখছি যে বিপিএল অনুষ্ঠান হচ্ছে, এবং বিপিএল নিয়ে আপনি যেমনটা বলছিলেন যে অনেক রকমের সমালোচনা আছে, সেগুলা ছাপিয়ে নতুন করে বিপিএলটা শুরু করার যেই উদ্যোগ বিসিবি নিয়েছে, এটার জন্য তাদেরকে সাধুবাদ জানাতেই হবে। এবং আমি আশাবাদী, যদিও আমরা অনেক রকমের শঙ্কা যুক্ত অনেক খবর পাচ্ছি, যেমনটা হচ্ছে আপনি আহ, ধরেন, শুনছি আমরা ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অনেকে ক্লিয়ারেন্স দিচ্ছে না, এরকম অনেক রকম অনেক কাজ শুনতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায়। সেই জায়গায় হয়তোবা প্লেয়ারদের কোনো ঘাটতি হচ্ছে কিনা, আসতে পারবেন কিনা বিপিএল এ, অনেক ভালো প্লেয়াররা খেলবেন কিনা, সেই রকম একটা শঙ্কা আমাদের যদিও এখনো আছে। তারপরে আমি বলবো, আমাদের অর্গানাইজারদের পক্ষ থেকে যখন বিপিএলটাকে সুগঠিত করে সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করা হয়, আজকে না হলেও কালকে হয়তো এর সুফল আমরা পেতে পারি। তবে একটা কথা আপনাকে এখানে বলতে চাই, সেটা হচ্ছে এই যে একটা নতুন ধারার যে ওনারা সৃষ্টি করলেন এবং সম্মান জানালেন জুলাই আন্দোলনের যারা ছিলেন, যারা শহীদ হয়েছেন এবং যারা এটার সাথে যুক্ত ছিলেন, তাদেরকে যে একটা সম্মান জানিয়ে সরকারের এই ইয়থ ফেস্টিভ্যাল যেটা শুরু হচ্ছে সেটার সাথে তাদেরকে সম্পৃক্ত করলেন, এটা অবশ্যই অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ। এবং আমি মনে করতে চাই এটা থেকে আমাদেরকে নতুন করে পথ চলা শুরু হোক, এবং নতুন করে আমরা এই উদ্যোগের সাথে সবাই একই সাথে সবাই একত্রতা ডিক্লেয়ার করে, ক্রিকেটকে যেহেতু আমরা খেলাতে সবচেয়ে মনে করি সবচেয়ে বড় পোস্টার আমাদের বিশ্বের দরবারে, সেইটাকে ধরেই যদি আমরা অন্য খেলাগুলোতেও এগিয়ে যেতে পারি, সবাই যদি উদ্যোগী হন, আমার মনে হয় উই হ্যাভ এ ব্রাইট ফিউচার। আমরা হয়তো অনেক সময় হতাশায় ভুগি, অনেক খেলাতে রেজাল্ট পাচ্ছি না, অনেক জায়গায় দুর্নীতির খবর পাচ্ছি, অনেক জায়গায় অনেক রকমের অনেক কিছুরই নেতিবাচক অনেক কিছুই খবর পাচ্ছি আমরা, বা পাই, বা আপনাদের মাধ্যমে জানতে পারি। সেই জায়গাগুলোকে যদি আমরা একটু পিছনে ফেলে নতুন করে যদি উদ্যোগী হয়ে আমরা কাজটা যদি করতে পারি, অবশ্যই অবশ্যই আমি মনে করি এটা একটা দারুণ উদ্যোগ। এবং ক্রিকেট ইজ দি লিডিং স্পোর্টস, এবং ফারুক আহমেদের নেতৃত্বে একটা সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে, এবং নতুন করে মাস্কট তৈরি, নতুন করে সবাইকে সম্পৃক্ত করে খেলাটা অবশ্যই প্রশংসনীয়। খালেদ, তবে একটা কথা বলি আরেকটা, সেটা হচ্ছে খেলাটা শুধু তিনটা সিটিতে না রেখে বগুড়া, রাজশাহী বা খুলনাতেও যদি আমরা নিতে পারতাম, সেটা হতো আরেকটা বড় উদ্যোগ। আমার মনে হয় যে ফারুক আহমেদ, বিসিবির প্রেসিডেন্ট যিনি আছেন, উনি এটা নিয়ে একটু চিন্তা করবেন।